সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্স এ যদি always, sometimes, often, generally, usually, normally, occasionally, daily ইত্যাদি থাকে তবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যে সময়ের উল্লেখ থাকে না, যে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ কি আছে, অলওয়েজ, সামটাইমস, অফেন, জেনারেলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, ডেইলি ইত্যাদি থাকে তবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি always disturb the class। এখন এই বাক্যটাকে আমার এই যে ভার্ব ডিস্টার্ব, এই ভার্বটা রং আছে, ভুল আছে ভার্বে, এটাকে আমার সঠিক করে লিখতে হবে, সঠিক করে লিখতে হবে। এখন আমি জানি যে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, সামটাইমস, অফেন, জেনারেলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, ডেইলি ইত্যাদি থাকে তবে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন এখানে আমি দেখতে পাই হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। এখন এখানে হি সাবজেক্ট, ডিস্টার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট কন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ভুলটা কি, তখন আমার সাবজেক্ট দেখতে হবে যে আমার যেহেতু কি আছে এখানে অলওয়েজ, আমি কি দেখতে পাই অলওয়েজ। এখন এই বাক্যটা যখন কারেক্ট করতে অলওয়েজ থাকলে কি হবে, এই যে এখানে অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ থাকলে অলওয়েজ, সামটাইমস, অফেন, জেনারেলি, ইউজুয়ালি, নরমালি, অকেশনালি, ডেইলি ইত্যাদি থাকে তবে ভার্বের কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট যদি অলওয়েজ থাকে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এখানে কি আছে, হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস। যখন আমি দেখতে পাই যেখানে কি আছে অলওয়েজ রয়েছে, তাহলে অলওয়েজ থাকলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট রয়েছে, তাহলে ভুল কি, তখন আমার এই সাবজেক্টে যাইতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে করতে হয়। সাবজেক্ট আমার কোন পারসন আছে, হি, থার্ড পারসন। কোন নাম্বার আছে, সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়। কি যোগ হবে, এস অথবা ইএস, এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে দাঁড়ায় কি, হি অলওয়েজ disturbs the class। কারণ এখানে ডিস্টার্বের সাথে এস যোগ করছি, কারণ এস হবে না ইএস হবে। আমরা জানি এসএস, এসএইচ, সিএইচ ও এক্স
যদি থাকতো এখানে তাহলে কি যোগ হতো ইয়েস, যেহেতু কোনোটাই নেই সেহেতু শুধু এর যোগ হবে। তাহলে যেহেতু অলওয়েজ আছে, তাহলে অলওয়েজ থাকলে আমি জানি কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সেটাও আছে। তাহলে ভুল কোথায়, তখন আমরা দেখতে পাই যে সাবজেক্ট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। ডিস্টার্বের শেষে আমি কি যোগ করলাম, এস যোগ করলাম। তাহলে শুদ্ধ হবে হি অলওয়েজ ডিস্টার্বস দা ক্লাস, অলওয়েজ ডিস্টার্বস দা ক্লাস।